আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক কলিকাতা হার্বাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো গনোরিয়া একটি যৌনবাহিত রোগ, স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হার্বাল। গনোরিয়া একটি যৌনবাহিত রোগ, স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হার্বাল। অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে অবগত থাকেন যে অরিজিনাল কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে রয়েছি, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে গনোরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে রয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, গনোরিয়া, এই গনোরিয়া এমন একটি রোগ, এটি যৌনবাহিত রোগ তো অবশ্যই, তারপরে এটি এমন একটি রোগ যার হয় সেই বুঝে এটার কষ্টটা কী জিনিস। মূলত এটি আপনাকে মেরে ফেলবে না, কিন্তু মরার চেয়ে আপনার জীবিত থেকে একটা মৃত দেহর মতো থাকে। আমার এই 29 বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি, গনোরিয়ায় আক্রান্ত এমন লোক 20 বছরে ভুগতেছে, তাও পেয়েছি। এমনও লোক পেয়েছি যে গনোরিয়া আক্রান্ত হওয়ার পরে সে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার কারণে স্ত্রীরও হয়েছে, ওখানে সন্তানাদি হয়েছে, সন্তানাদিরও গনোরিয়া হয়ে গেছে। এতটাই বিশ্রী, এতটাই জটিল এবং কঠিন একটি রোগ, কিন্তু এটি আপনার হলে বোঝা যায় না, মানুষ বিছনায় পড়ে থাকে না। মূলত এই গনোরিয়া এটি যে কারোরই হতে পারে, পুরুষ এবং মহিলা, বিবাহিত, অবিবাহিত, দেশে এবং প্রবাসে। স্বাভাবিক কারণেও হতে পারে, অস্বাভাবিক কারণেও হতে পারে। স্বাভাবিক কারণে হলে কিন্তু আপনি এটি প্রাকৃতিক চিকিৎসা করলেই ঠিক হয়ে যায়। আপনি পানি বেশি খাবেন, শরবত খাবেন, আপনি স্বাস্থ্যকর আহার গ্রহণ করবেন, স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করবেন, আপনার এই গনোরিয়া সেরে যাবে, সিফিলিস সেরে যাবে। কিন্তু অস্বাভাবিক কারণটি কি? তা হলো নিজের ভুলভ্রান্তির কারণে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা খারাপ জায়গায় যাতায়াত করে। খারাপ জায়গা মানে আপনি বুঝতেছেন না, খারাপ জায়গা হলো আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া, আপনি আপনার স্বামী ছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া। এ কারণে যদি আপনার গনোরিয়া হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবনটাই বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 100% রয়েছে। আর স্বাভাবিক কারণে যাদের হয়, সেগুলো প্রাকৃতিক বা আমাদের মাধ্যমে যদি কিছুটা চিকিৎসা গ্রহণ করে, এই সুস্থ হওয়া অস্বাভাবিক কিছু না, সুস্থ হয়ে যায়, 100% সুস্থ হয়ে যায়। কিন্তু এই অস্বাভাবিক কারণে যাদের হয়, যারা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, সিফিলিসে আক্রান্ত হয়ে যায়, গনোরিয়ায় আক্রান্ত হয়ে যায়, খারাপ জায়গায় যাতায়াত করার কারণে,
তাদের অবস্থাটা এতই খারাপ হয় যে বছরের পর বছর ভুগে হাজার হাজার টাকা খরচ করে শয়ের পরে শয়ের ইঞ্জেকশন মারে, বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক খায়। এই কিছুদিন ভালো থাকে আবার সমস্যা দেখা দেয়, কিছুদিন ভালো থাকে আবার দেখা দেয়। আর স্বাভাবিক কারণে হয় যে ওদের স্বাভাবিক কারণগুলো কিছুটা বলে রাখি এখানে। আপনি যদি কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন, কোষ্ঠকাঠিন্য আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে, যার হয় কষা তার হলো 52 দশা। কোষ্ঠকাঠিন্য রোগে দীর্ঘদিন ভুগলে একসময় আপনার প্রস্রাবে ইনফেকশন হবে, প্রস্রাবে জ্বালাপোড়া হবে, প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেবে, প্রস্রাব ক্লিয়ার হবে না। সেক্ষেত্রে আপনার গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে, প্রোস্টেটের সমস্যা হতে পারে। অ্যালার্জিজনিত কারণে যদি আপনি দীর্ঘদিন ভোগেন তাহলে একসময় আপনার এই সিফিলিস, গনোরিয়া বা প্রস্রাবে ইনফেকশন এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক অনেকগুলোই কারণ রয়েছে যেগুলো স্বাভাবিক কারণে হয়। আর স্বাভাবিক কারণে হলে আপনার স্বাভাবিক চিকিৎসা করলেই সুস্থ হয়ে যায়। অস্বাভাবিক কারণ হলে আপনারা এখানে অবগত থাকেন যে আমি আবারও বলতেছি, আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত করেন নিজের সেফটি ছাড়া, তাহলে আপনার যদি গনোরিয়া হয় দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন। এটি নিয়ে পুষে থাকবেন না, কারণ অনেক ভাই বোনেরা, অনেক বাবা মারা এটি পুষে রাখে, লজ্জায় কারো কাছে বলে না। রোগ হতেই পারে, নিজের ভুলভ্রান্তির কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে এটি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। তবে অবশ্যই সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান না পান, আমাদের অরিজিনাল কলিকাতা হার্বাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।